চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আপনাদের যত্ন করার জন্য রাখে নাই, আপাতত তো আমাদের যত্ন করার জন্য মুহূর্তে রাখছে। বলছেন আঙ্কেল যে আমাদের আমরা কি খাই কি করি সবকিছু দেখাশোনা করার জন্য তোমার ইয়ারে রাখছে না? জি বলছে। তাইলে তুমি তো সেই যত্নটাই আমাদের করতেছো। স্যার কি যত্ন করবো স্যার? সবই তো দিতেছে, খালি কি দিব স্যার? মানে ফুড কি খাইবেন স্যার বলবেন তো? না ফুড তো খাওয়ার কথা বলতেছি, কিন্তু তুমি কি ফুড দিতে পারতেছো প্রপার? তোমার যদি কই আমার একটু বিরিয়ানি দিও, তুমি আইনা দাও তিহারি। তোমার তিহারির কথা বলে তুমি এনে দাও খিচুড়ি। এমনি করে তো হবে না স্যার। আপনি যে ঘামতেছে দেখতেছেন, আপনার বাইক হইছে কি স্যুপ খাইবো? বাইং মাছের স্যুপ। এই বাইং মাছ ধরতে ধরতে আমার অবস্থা খারাপ, স্যুপ মানে আর অবস্থা খারাপ। এই বাইং মাছ ধরে না রাঁধতে রাঁধতে আমার জীবন শেষ। হ্যাঁ, এটাও একটা কম। সেই শুরুর থেকে দেখতেছি তুমি আমার ভাইদের যত্ন করতেছো, আমার যত্ন তো ঠিক মতন করতেছো। বাইরে বলো মাত্র তুমি বাইং মাছ ধরতে গেছো গা, আর আমারটা তুমি আনো মাইনছে দিবে কেন? তোমার কি আমার কিছু মনে হইতেছে না? স্যার মানুষ একটা দুইটা চারটা বা কেমনে কাম করবো স্যার? এটা তো আমার দেয়ার বিষয় না। তোমার কাজ দিছি, তোমার কাজটা তো করতে দিব। না পারলে তখন তুমি না করে দিতা। না স্যার পারবো স্যার, অসুবিধা নেই। আমার ভুল ক্ষমা মাফ করে দেন স্যার, অসুবিধা নাই। আমি আপনার বাইং মাছ স্যুপ খাবেন আনো? না, আমি খাবো মাকলুবা। কার ববুয়া? মাকলুবা। এই কি ভাগ হবে না হানিফ তোমার, মানে একটা ফুডের নাম বলতো তোমার কইলে তুমি রুলটা আরেকটা নাম। স্যার আমি আমার জীবনে স্যার ধরেন যে অনেক কিছু নাম শুনছি, এই লুবা মুবা শুনি নাই স্যার। মাকলুবা তো এরাবিয়ান, মানে আরব দেশে চলে। ধরো আরব যে খাও খাই আমগো খাই হইব, আপনি আমগো দেশে খাবার বলেন তো এইটাও তো আমগো দেশের করে বানাই নিয়ে আসবা তুমি। কেমনে বানাইবো স্যার? একটা বিরিয়ানি টাইপ। বিরিয়ানি টাইপ? হ্যাঁ, এটার মধ্যে বেগুন থাকবে, সবজি থাকবে। বিরিয়ানির ভিতরে বেগুন থাকবো কেমনে? হালা তো উল্টা পাল্টা খাই স্যার। ভাই এত কথা কর কিছু নাই তো। ল্যাম দিয়ে তুমি এটা বানাই নিয়ে আসবে। ল্যাম কাটা মানে ভেড়া? ভেড়া খাইবেন? তুমি পারবা না? পারুম না কে স্যার? না পারা তো অসুবিধা। যদি না পারো ইউটিউবে সার্চ দিবা হোয়াট ইজ মাকলুবা, দেখবা এখানে সব কিছু দেওয়া আছে। সিস্টেমটা কি মানে কাচ্চি বিরিয়ানির মতো? বিরিয়ানির মতনই, কিন্তু সব ভিতরে ভরা থাকবে। বিরিয়ানির ভিতরে কেমন আবার মনে করেন বেগুন ভাজা খাই মানছে বুঝলাম না। আর ঠিক আছে আমি বানাই দেবো স্যার, টেস্ট ফেস্ট না হলে কিন্তু আমার আমি জীবনে খাই নাই। তুমি টেস্ট করে বানাবা, বিরিয়ানি যেমন বানাবা অমনি বানাবা। আচ্ছা স্যার ঠিক আছে। তুমি কি আমার দাম দিতেছো না? না অবশ্যই দাম দিতেছি। বুঝতেছো আমি কোন পর্যায়ে আছি, আমি এখন কোন অবস্থানে আছি? এইবারে বুঝো কোন পজিশন আছেন বলেন তো স্যার? আমার মেজদা টিঙ্কুদা, হ্যাঁ, সে কি হবে জামাই হবে। জামাই বাবু তাই না? আমিও তো হইতে যাইতেছি। কার? এক ভাই দুইজন লোক কেমনে কি? বোন কি একটা? বোন আর একটা নেই? ও দুই ছোট লোকে মানে ছোট আপার লোক আপনার মহব্বত? তোমার ছোট আপা আমারে পছন্দ করে, ও আমার প্রতি ফল করছে। এখন আমি জিনিসটা নিয়ে ভাবতেছি আসলে কতদিন আগে। ওস্তাদ জানে? জানে না, জানবে, কিন্তু তোমার তো জানানোর দরকার নেই। তোমার আমি কাছের মনে করছি দেখে বললাম। ছোট লোক আপনার আপনি মাকলুবা ভেড়া বেগুন ছোট আপা মানে খাইবেন মানে মাকলুবা। কত লাগবে? এক ঘন্টা সময় দিলাম তোমারে। সাদ্দাম, এটা কাজের কথার লেগে তোরা ডাকছিলাম। ওই যে তিনজন যে মেহমান আইছে তার মধ্যে পিঙ্কু যে পোলাটা, ওরে আইরিনের ব্যাপারে তো চিন্তা ভাবনা করতেছিলাম। তো তুই কি খোঁজ খবর নিছিস? কিছু বুঝতেছিস ছেলেটা কেমন? ছেলে কই, সবই তো চর্বি। চর্বি মানে কি? হ্যাঁ, এটা কোন ধরনের কথা কস? না, আমি যেটা তাৎক্ষণিক ভাবে দেখতে আছি এতে তো যে পালা এখন আমি কি কম,
আপনি তাছাড়া আপনার মাইয়া যদি সে জায়গায় চিন্তা ভাবনা করেন, আপনি খোঁজ খবর নেবেন না? আর খোঁজ খবর তো আমি লাগাইছি, লোকজন পাঠাই দিছি, সব খবর আমি পাইয়া যাবো। ওলা কেমন, ছোট থেকে কিভাবে বড় হয়েছে, কিভাবে খাওয়া দাওয়া করছে, সব খবর পাই যাবো। খাওয়া দাওয়া মহিষের মতোই করছে, মানুষের মতো করে না, কারণ মানুষের মতো করলে অত বড় জলস্থি হওয়ার কথা না। যাই হোক, এখন এই জায়গায় বিবাহ দিলে একটা ঝুঁকি কিন্তু থাকতেই যায়। এই 3 ভাই যদি খাওয়া শুরু করে, এরপর আপনার মাইয়ার পাইলে পুষছে খাওয়া ছাড়া না ঠিক রাখবে, এটা একটা সন্দেহ থাকে, বুঝছেন? আসলে কি জানেন, বাজার অনুযায়ী আইরিনের জন্য উপযুক্ত ছেলে হইলে আমার মতো ছেলে, ধরেন 0 ফিগারের। কারণ আমি আর আইরিন যদি এক জায়গায় খাড়াই, আপনি একটু ভিজুয়ালি কল্পনা করেন তো কি সুন্দর লাগবে। একটা থাপ্পড় দেবো বেটা, নিজের চেহারাটা আয়না দেখছিস কোনোদিন? এগুলো তো হিরোইন চিমন নয় বেটা, তুই দাঁড়াবি আইনের পাশে না? যা যা। আপনি কথাটা আবার মাইন্ডে লয়ে গেছেন, কথাটা কিন্তু আমি ওই অর্থে কই নাই, আমি কথাটা বলছি উদাহরণ সহকারে। তাছাড়া আমার একটা ঠেললেও হালাইয়েন না। আপনি একটু আমি যদি স্যুট প্যান্ট ভালো করিয়ে পরি, চুলে যদি একটা তেরেনাম কাঠিন দিই, দিলে আমার অবিকল মাইকেল জ্যাকসনের মতো লাগবে। আমেরিকানরা কইবে এই আমাকে হারানো মাইকেল জ্যাকসন। ও, আমেরিকানরা কইবো তুই হারানো মাইকেল দেখছেন না? ভালো। আসলে তোরা ঠিক মতো আমার দেওয়া হয় নাই, সামনে তো দেখি তো। আছে হন আপনি আইরনের পাশে দাঁড়াইবো, স্যুট কোট পরবো, মাইকেল দেখছেন না? পিঠে আড্ডি ছুটে ফেলে মারা করবো। অবশেষে এত ঝড়ঝাপটা যাওয়ার পর তুমি আমরা জয় করে নিলাম। আমি টিঙ্কু, আমি যেই জায়গায় টার্গেট করি সেই জায়গায় আমি ফিল আপ করি। তুমি কই কই টার্গেট করো? এই যে তোমার টার্গেট করছি। সত্যি কথা বলতে, ফর দ্য ফার্স্ট টাইম আমার কোনো মেয়েকে এত ভালো লাগছে। সত্যি বলছো? একদম সত্যি কথা বলতেছি। আচ্ছা, এইসব কথা পরে বলা যাবে, আগে কাজের কথা বলি। ধরো মেজদা যদি কোনো কারণে ফেল করে, খেলায় হায়রা যায়, তাহলে কিন্তু তোমার বোনের সাথে আমার মেজদার বিয়ে হবে না। তোমার বোনের সাথে বিয়ে যদি না হয়, তাহলে কিন্তু আমাদেরও কিছু হবে না। ঠিক বলছো। তুমি যদি আমার সত্যি সত্যি ভালোবাসো, তুমি যদি আমাকে চাও আমি যেমন তোমারে চাই, তাহলে আমাদের কিন্তু পালাই বিয়ে করতে হবে। যাই হোক, যত ঝড় আসুক, আমরা পালাই বিয়ে করবো। আচ্ছা, ওটা সময় হলো আমরা দেখব। না, সময় হলে দেখা যাবে না। তোমার আমার এই কথা দিতে হবে, কারণ দেখো, সত্যি সত্যি তো আমি তোমার প্রতি ফল করছি, তুমি তো এটা বুঝো। আর মেজদা যদি তোমার বড় বোনটা না পায়, তাহলে আমি পাবো না, এটা কেমন কথা হইলো? আচ্ছা, সময় হোক, সবকিছু ঠিক হয়ে যাবে তো। ঠিক আছে। তুমি মনে হয় ইনসিকিউর ফিল করতেছো আমার নিয়ে, মানে চিন্তা করতেছো টিঙ্কু আমার রাখতে পারবে নাকি, আমার ভরণ পোষণ দিতে পারবে নাকি। এতটা ফকির নিয়ে আমাকে মনে করে না। আমার বাবার অনেক টাকা, সে একটু কিপটা, টাকার কোনো কমতি নেই। আমাদের যে জায়গা জমি আছে, যে বাড়ি আছে, তুমি কেন, আমাদের যদি 15-20টা বাচ্চা হয়, তারাও থাকতে হবে, কোনো টাকা পয়সা কোনো কষ্ট হবে না। আর ভাই বোন, আমি আসলে কিছু করি না, আমি কিন্তু গ্যাপে গ্যাপে খ্যাপ মারি। তুমি কি খ্যাপ মারো? মানে আমি তো প্লেয়ার, খেলি, তো খেলার কারণে বিভিন্ন সময় বিভিন্ন দেশে খেলতে চাই। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। তুমি কোন কোন দেশে যাও খেলতে? কোন দেশে যাই নাই, মিনিমাম 12-15টা দেশে ঘুরে ফেলছি। ম্যাক্সিমামটাই তো আমরা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে ক্রিকেট খেলি, ঠিক আছে। এখন তো ইউএসএ আসছে নতুন টিম, তো ওদের সাথে খেলা বলতে পারে। মানুষের স্বপ্ন কই ইউএসএ যাওয়া, আর আমার এমনি ফ্রিতে নিয়ে যায়, ঠিক আছে। উল্টা আমার টাকা ওদের ডলার। তুমি কিন্তু চাইলে আমার সাথে যাইতে পারো, মানে যাইতে পারো কি, আমার সাথে বিয়ে হওয়ার পর তো আমার সাথে একজন এমনি এলাও, মানে আমার ওয়াইফ যাইতে পারবে না। আচ্ছা, তোমার পাসপোর্টের কি অবস্থা? আমার তো এখনো পাসপোর্টই হয় নাই। তার মানে তুমি কোন দেশে যাও নাই? আচ্ছা, কোনো সমস্যা নাই। টিঙ্কু ইজ হিয়ার, নাথিং ইজ ফেয়ার। তুমি জাস্ট আমার তোমার ডকুমেন্টস গুলো দিও,
3 দিনের মধ্যে তোমার পাসপোর্ট করে দেবে। পাসপোর্ট আমার বন্ধু কাজ করে। আসলে হ্যাঁ, পাসপোর্টটা হয়ে গেলে ভিসা নিয়ে কোনো টেনশন নাই। ভিসা তোমার অটো হয়ে যাবে। প্লেয়ারের ওয়াইফ না। হ্যাঁ, সমস্যা নাই। পাসপোর্ট যেহেতু নাই, সামনে আমার একটা ডোমেস্টিক খেলা আছে, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। কোথায়? কক্সবাজার। ও আচ্ছা, পছন্দ তোমার? মানে ভালো লাগে কক্সবাজার? আমার তো অনেক পছন্দ সমুদ্র। তাইলে তুমি এক কাজ করো, ধরো সামনে যেহেতু আমাদের খেলা কক্সবাজারে, খেলার আগের দিন তুমি আর আমি চলে গেলাম, একদিন সারাদিন এনজয় করলাম, তারপরের দিন আমি খেলায় ব্যস্ত হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাওয়া যায়, কিন্তু আমি আর তুমি কিন্তু এক রুমে থাকবো। এটা তুমি কি বললা? এক রুমে থাকবো না মানে? তুমি জানো আমার কত বড় ভিআইপি রুম দেয়, সি ভিউ, বুঝছো? তুমি আমার রুমে না থাকলে কই থাকবা তুমি? না ঠিক আছে, সিবিও হোক, কিন্তু আমরা এক বিছানায় থাকবো। আচ্ছা ঠিক আছে, বিছানা মাঝখান দিয়ে ভাগ করে নিব নে, কিন্তু তারপর আমার এরকম কিছু হবে না, সমস্যা নেই। আমরা একটা বোর্ড দিয়ে দিব না মাঝখান থেকে, ঠিক আছে? সারাদিন একসাথে থাকলাম, রাত্রে বোর্ডের এক পাশে তুমি এক পাশে আমি, দুইজন দুই ফোন দিয়ে কথা বলবো, ঠিক আছে? ফাইজলামি করো না আমার সাথে। আচ্ছা, কক্সবাজার যাওয়ার পর কিন্তু আমরা এনজয়ের উপরে থাকবো। আমি কিন্তু ভালো ফটোগ্রাফার। কি ব্যাপার, কিছু বলবি নাকি তোরা? জি ওস্তাদ, তো বলবো মানে হচ্ছে কি, আপনি তো এই ছোটকাল থেকে আমরা লাইলা বিল্লা বড় করছেন। আমার মায়ের চেহারা, আমার বাপের চেহারা আমার মনে নাই, এই তখন থেকে আমার আপনার লোক রাখছেন। আমার কাছে বাপও আপনি, মাও, আর আইরিনের তো আমার কাছে আমাকে বইনের মতো, মানে যেভাবে আপনি আমাকে সন্তানের মতো লালন পালন করছেন, আপনার সাথে অভিযোগ দিতেছি, আপনার সাথে আমরা মানে ভাগাভাগি করতেছি, এটা অভিযোগ না। যারা আসছে তারা কি কেউ যে এরকম আমাদের সাথে কুস্তি খেলা পারবে না তো। সারাটা দিন খালি খায়, ঘুমের ভিত্তে খায়, ঘুমের টুটার আগে খায়, ঘুমের মধ্যেও খায়, স্বপ্নও খায়। খাওয়া ছাড়া একবার কিছু হইতেছে না। আমার মনে হয় না খাওয়া ছাড়া কিছু হবে। আর এমন এমন সব আইটেমের অর্ডার দিতেছে, মায়ের জীবনে বাপের জীবনে খায় না, দেখেও নাই। হ্যাঁ, সব বিদেশি বিদেশি খাওয়া, মানে খাওয়ানোর লাইন লাগাই দিতেছে, তারপরে খায় মনটা তৃপ্তি হইতেছি না। থাকে না একটা মানুষ খাইবে না কিন্তু আসলে মনে তৃপ্তি থাকবে, কোনো তৃপ্তি নাই, খাওয়া তৃপ্তি পেতেছি। এই সমস্ত লোক কি মানে এদের সাথে কি সম্বন্ধ করা ঠিক হবে? জীবন হইবে না। আমার মাইয়া হইলে তো আমি ওকে বাড়ির মধ্যে হানতেই যেতাম না, আমি ডাইরেক্ট গুলি করতাম প্রথম। কথা কই দিবেন, বেয়াদবি ক্ষমা করবেন ওস্তাদ। আমি ইয়াজুজ মেজুজ সয়ে দেই না, গফন জগৎ দেখে মনে হয় ওরা ইয়াজুজ মেজুজের বংশধর, অত খাই কেন? তারপর ওই যে লোকটা, যে মাইয়া আপনার মাইয়া বিবাহ করতে চায়, সে কি কোনো ছেলে? তাকে ছেলে বললে ভুল হইবে, সে তো মুরব্বী। আপনার সাথে বয়স মিনিমাম 4 থেকে 5 বছরের বড় হইবে। আপনার তাকে সম্মান দিয়ে কথা বলা উচিত। ওই পোলাটা, দুঃখিত, ওই মুরব্বীর কাছে যদি বাই চান্স আপনার মাইয়া বিবাহ দিয়েই দেন, দিলে কি হইবে? অত ওই উনি বার্ধক্যজনিত সমস্যায় মরে যাই আপনার মাইয়া বিধবা বানাইবে, নাইলে 3 বছর বড় জোর সংসার করবে, এরপর তালাক হইবে। এই এর পর যদি বাচ্চা কাছে হইয়ে যায় এর মধ্যে, এইবার এই বাচ্চা কাছে লইয়া আপনি বিধবা ভাইয়ার কি করবেন? সবাই যদি আপনি আমার এখন সাথ দাম, তুই আমার মাইকে বিয়ে হবি, আমি জায়গায় কব না, আপনি নেবেন? এই তুই তোর কথা একলাই বলতেছিস, তোরা যে এত কথা বলতেছিস, ও বলতেছে খাইতেছে, প্র্যাকটিস করতেছে না, তুই বলতেছিস বয়স বেশি, কিন্তু আমার তো দেখে মনে হইলো রে এই কদিনে মোটামুটি চেষ্টা করে একটু ভালো দিকে যাচ্ছে, মাসেল পাওয়ারটা বাড়তেছে, শক্ত হচ্ছে। মাসেল পাওয়ার আবার মাসেল পাওয়ার দেখবে না আমার এইটা মাসেল পাওয়ার কি? এই মাসেল পাওয়ার এই আমি ক্যাটকুলির ঘোরা যে চাপ দিয়ে দেন কি শক্ত, আর এই যে পোলা হ্যাঁ ডানায় চাপ দিয়ে দেখবেন লট্টি মাছের নাম লেখ লাখ করে, এই মাইয়ে দিয়ে এইবারে একটা কি কম আছে পেটের পাওয়ার। আচ্ছা চুপ থাক, আমার বুদ্ধি তো হচ্ছে কম না, আমি অনেক কিছু বুঝি। আমার এই মা মরা মায়া দুইটারে আমি ছোট থেকে আদর যত্নে বড় করছি, কোনোদিন দুঃখ সহ্য করতে দেইনি। তাই ওরা এমন কোনো ছেলে কাছে যাক যেখানে ওরা কষ্টে দুঃখে থাকুক, সেটা আমি চাই না। আমি চাই ওরা এমন একটা ছেলে কাছে যাক যেখানে ওরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, নিরাপদে থাকবো। শুধু শক্তি থাকলে তো হইব না, ছেলের মনটাও তো ভালো হইতে, তার ভালো মানুষ হইতে। যখন শুনলাম যে আমার মাই একটা ছেলের ভালোবাসে, তখন বললাম ঠিক আছে আসতে বলো। আসলো ছেলে,
থাকুক 2-4 দিন, দেখি সে আমার মেয়ের উপযুক্ত কিনা। যদি আমার মেয়ের উপযুক্ত হয় সেই ছেলে, তাইলেই আমি আমার মেয়ের হাতটা হাতে তুলে দিব। কথাটা ঠিক না? হরে মালিক, আইরিন মায়ের আদরও পাইল না, স্বামীর আদরও মনে হয় কপালে জড়বে। এই চুপ থাক, এত তো মাথা ঘামাইতে হবে না। তুই ঠিক মতো দেখ, ওদের প্র্যাকটিস দেখবি, ওর যত্ন নিবি। আর হানিফ, খাওয়া দাওয়াটা আল্লাহর হাতে, রিজিক আল্লাহ দেয়, মানুষের হাতে কিছুই নাই। আর ওরা মেহমান, ঘরের লক্ষ্মী, খাইলে তো আর কমবো না। যা যা খাইতে চাই খাওয়াই দিস, আমার যাতে বদনাম না হয়। ঠিক আছে? এটা আমি দেখবো, বদনাম না হয়। আচ্ছা, কি কি যদি কয় আমি তো নিজেই বুঝি না। আচ্ছা যাই হোক, না বুঝলে আইরিনরে সাবরিনরে জিজ্ঞেস করিস। যা, আমি একটু রেস্ট যা। ঠিক আছে, আসি ওস্তাদ। পাইছি বকেও খাও না, তারপর কি স্পেগেটি, হ্যাঁ, তারপর কি তোমার ভাড়ার চাই, তো ভাবুদা রাখছি সারাক্ষণ করে চুরি করে। থার্ড ক্লাস লোক, নিম্নমানের লোক, বস ওস্তাদ পাইছি আজকে ওরে, হ্যাঁ, চোর পাইছি চোর। আমি তাই তো কই, শরীরটা কমে নাকি হালার মধ্যে খায় না, আমার শরীরটা কমে নাকি আজকে ভাই কি আপ বাড়া হয়ে গেছে ওস্তাদ। বস এই পালোয়ান, আপনি আমার দাদারে চোর চোর বলতেছেন কেন? কি চুরি করছে সে? একসাথে এত বড় হইলাম, কোনো বিষয়ে কেউ কোনোদিন আমাদের নামে কমপ্লেন করতে পারলো না, আর আজকে আপনি আমার দাদারে চোর বলতেছেন কেন? এই পালোয়ান, তুই যে চিল্লি করে সবার ঘুমের থেকে উঠাইলি, ঘটনাটা কি? কি করছে এই লোক? তোর কাছে প্রমাণ আছে চুরি করছে যে? কি রে পালন, কথা বল। প্রমাণ ছাড়া প্রমাণ কিছু করে না। এই দেখেন মিলাটা দেখছেন, দেখেন কত বড় ওলা মিলে, ওলা ওলা পোলা মাইয়া মনে হচ্ছে ওলা। দেখেন 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 মুরগিটা কেমনে খাইতেছে, দেখছেন পাতলাতে কেমনে বাতুটা খাইতেছে। দেখেন কইলেন যে চোর বলে এক লাগে বড় হয়েছেন, চোর লাগে কেমনে বড় হয়েছেন। আমি কইতেছি শোনেন, এর লোকে জওয়ানি দেওয়া হয়েছে খাওয়ানোর আমার পেরেছেন মানে হলে রান্ধন করে আমি প্রতিদিন রান্ধা ছুঁয়ে দিই। হ্যাঁ, এটি খায় কেনা, চুরি করে কেনা। দেখেন আতে নাতে প্রমাণ দিছে, আতে নাতে। ওস্তাদ আপনি যারা কইছেন খাওয়ানো খেয়াল রাখবি, আমি খাওয়ানো খেয়াল রাখি। হ্যাঁ কি করে জানেন, আমি কই একটা গরু খাইব, ওকে কালো বোনা লাল বোনা আইনা দিই, হ্যাঁ খাইবো না, হ্যাঁ বলে কি টি ব্রোনেসটা খাইবো। হ্যাঁ এই টি ব্রোনেসটা আমি কই খুঁজতে পাই। তারপর কি জানি ফিস সালমান খান ফিস, টুকু সালমান ফিস, আমি কই পাও গাছ খান, মনে করেন বোয়াল খান, রুই খান, হ্যাঁ না সালমান খাইবো। সালমান কি এবো কি, তারপর কি অন্তন মন্থন, এই যে কি কয় আমি কিছু বুঝা পারি না। ঠিক আছে, তারপর হ্যাঁ গেলে মনে করেন রাখতে পারে রান্ধে ছুঁয়ে দিই, উমা তুই মনে করেন খাওয়ান কম করছে, খাওয়ান কমে কিন্তু হ্যাঁ কেন চলে। Hey, hey.
ফেলি